ক্রুস্কাল অ্যালগোরিদম, দ্যাট ইজ এ মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি অ্যালগোরিদম। একটা গ্রাফ দেওয়া আছে, সেই গ্রাফটা থেকে মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি বের করতে হবে, যেটা ইউজিং ক্রুস্কাল অ্যালগোরিদম ইউজ করে। অ্যাপ্লাই ক্রুস্কাল। মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি বলতে কি বুঝি? মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি বলতে সবকটা ভার্টেক্সকে এখানে গ্রাফ থেকে টাচ করতে হবে, কিন্তু কোনো ক্লোজ পাথ বা লুপ থাকা চলবে না। যে সবকটা ভার্টেক্স টাচ করি তাহলে অ্যালগোটা স্টপ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি কতগুলো ভার্টিসেস আছে, 1 2 3 4 টোটাল 7টা ভার্টিসেস আছে। তো 7টা ভার্টিসেসকে টাচ করতে হবে, কস্টটা মিনিমাম যেন হয়। প্রত্যেকটা এই যে মাঝখানে যে কস্ট দেওয়া আছে এগুলো ভার্টেক্স বলা হয়, আর এগুলো এজ বলা হয়। যে কস্ট দেওয়া আছে এ থেকে ডি এর মধ্যে 5, এ থেকে বি 7, এইভাবে পুরো কস্টটা দেওয়া আছে। আমাকে সবকটা ভার্টেক্স টাচ করাতে হবে, কিন্তু মিনিমাম কস্টের মধ্যে। কী করতে হবে? সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে সলিউশনে the edges and cost according to ascending order, according to ascending order। তো অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। কীভাবে না, এখানে যে এজেস আর কস্টগুলো আছে, এজ যে কস্ট দেওয়া আছে, সেই এজ আর কস্ট সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে মিনিমাম থেকে শুরু করে। মিনিমাম যে দুটো আছে, যদি এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারি ফার্স্টে। সাপোজ আমি এডিকে ফার্স্ট নিলাম, 85, নেক্সট সিকে নিলাম 5, 85 সিকে 5 নিলাম, 85 সি 5। তারপর নিচ্ছি এফডি, ডিএফ যেটা আছে 6, 5 5 6। দেন আছে বিই, বি7, AB7, AB7 পাচ্ছি আমরা। 5 6 7 নেওয়া হয়ে গেল। 8-এর কস্ট নেব। 8-এর কস্টে আছে আমি বিসি, 8-এর কস্ট আছে দুটো সেম 8 8 আছে, যেটা খুশি আগে নিতে পারি। ইএফ 8 আছে, দুটো 8 আছে। 8-এর কস্ট শেষ হয়ে গেছে। এবার 9-এর কস্টগুলো নেব। 9-এ দুটো কস্ট আছে, একটা বিডি আছে 9, আর একটা হচ্ছে FG9, EG9, BD9 আর EG9। 9-এর কস্ট শেষ হয়ে গেছে। 9-এর পর আমরা পাচ্ছি 11 যেটা পাচ্ছি FG11 আছে। আর ফাইনালি 15 কস্ট আছে একটা, 15 কস্ট হচ্ছে DE15। তো কস্টগুলোকে আমি ছোট থেকে বড় অর্ডারে সাজিয়ে নিলাম। এটা দুটো সেম আছে, এটা আগে লিখতে পারি, এটা পরে লিখতে পারি, কিছু এসে যেমন 7 এটা আগে এটা পরে লিখতে পারি, কোনো প্রবলেম নেই। আগে আমাকে কস্টগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে হবে। এবার কি করতে হবে? নাম্বার অফ স্টেপস কতগুলো হবে? নাম্বার অফ স্টেপস হচ্ছে ইকুয়াল টু নাম্বার অফ ভার্টিসেস -1। নাম্বার অফ ভার্টিসেস যতগুলো আছে তার একটা কম স্টেপ হবে। নাম্বার অফ ভার্টিসেস কটা আছে? 1 2 4 3 7টা ভার্টিসেস আছে, তাহলে 6টা স্টেপে অ্যালগোটা স্টপ হয়ে যাবে। তো অ্যালগোটা 6টা স্টেপ গিয়ে আমরা স্টপ করবো। স্টেপ 1-এ এই মিনিমাম কস্টটা টেবিলের মধ্যে নেব। ইনসার্ট আমি এডিকে নিলাম, ইনসার্ট এডি। যদি এডিকে নিই তাহলে এ আর ডি এর মধ্যে মিনিমাম কস্ট হলো 5, তাহলে এডিকে নিলাম 5 নিলাম। নেক্সট স্টেপ 2-তে নেক্সট মিনিমাম কি আছে? নেক্সট মিনিমাম এগেন 5 আছে, তাহলে ইনসার্ট আমি সিই কে নিলাম। যদি সি কে ইনসার্ট করি তাহলে এডি পেয়েছি অলরেডি 5। সি কে যদি ইনসার্ট করি, সি আর ই কে যদি ইনসার্ট করি সেটাও 5ই পাচ্ছি। এডিকে 5 আর সি কে নিলাম 5 পাচ্ছি, 5 আর 5ই নিলাম, দুটো মিনিমাম নেওয়া হলো। এবার স্টেপ 3-তে আমার এটা তাহলে স্টেপ 1, এটা স্টেপ 2 হলো। স্টেপ 2-তে এই দুটো, এটা একটাই গ্রাফ কিন্তু দুটো আলাদা আলাদা আছে, এদিকে 5 এদিকে 5, দুটোকেই একটা গ্রাফের মধ্যেই নেওয়া হয় পার্ট হিসাবে। নেক্সট স্টেপ 3-তে ডিএফ কে নিচ্ছি। ডিএফ কে নিলে দেখবো যে কোনো প্রবলেম নেই। ইনসার্ট ডিএফ কে যদি নিই তাহলে এবি অলরেডি আছে, এডি নেওয়া আছে, সিই আছে, ডি আর এফ এর মধ্যে কানেকশনটা যেভাবে আছে এটা নিলাম DF6। স্টেপ 3, এবার স্টেপ 4 টোটাল 6টা স্টেপ হবে। স্টেপ 4-এ কি আছে? নেক্সট মিনিমাম আছে বিই যদি নিয়ে নিই তাহলে স্টেপ 4-এ ইনসার্ট বিই। তাহলে এবি এডি কানেক্টেড আছে 5, ডিএফ আছে 6, সিই আছে 5, আর পাচ্ছি বিই। ইনসার্ট বি আর ই কানেক্ট করছি, তাহলে বি আর ই এর মধ্যে কানেকশন করছি। এটা কত দেওয়া আছে? বি আর ই এর মধ্যে কস্ট দেওয়া আছে 7, বি আর ই 7। তাহলে ইনসার্ট 4 পেয়ে গেলাম আমরা। ইনসার্ট স্টেপ 4। এবার স্টেপ
স্টেপ 5 এ আমরা আসছি। স্টেপ 5 এ কি আছে? নেক্সট মিনিমাম আছে এবি। যদি এবি নিয়ে নিই তাহলে নেক্সট ইনসার্ট হয়ে যাচ্ছে ইনসার্ট এবি। মিনিমাম নিতে থাকবো, যদি মিনিমাম নেওয়ার সময় যদি ক্লোজ হয়ে যায় তাটাকে নেবো না, যদি এখানে ক্লোজ হচ্ছে না তো নিতে থাকছি। ইনসার্ট এবি নিচ্ছি, এবি যদি নিই তাহলে এ ডি 5 ডি এফ 6 এবি, এবির মধ্যে 7 আছে 7, আর বি এ ই আর ই সি এটা যেরকম আছে এটা 5। তাহলে স্টেপ 5 শেষ। এবার স্টেপ 6 আছে। স্টেপ 6 এ কি বলছে? ইনসার্ট বি সি নেব। বি আর সি কে যদি নিয়ে নিই তাহলে ক্লোজ হয়ে যাবে। দেখবো যে বি আর সি কে নিলে এই যেটা যদি নিয়ে নিতাম তাহলে বি আর সি এর মধ্যে ক্লোজ হয়ে যেত, কিন্তু ক্লোজ পাথ প্যানিং ট্রিতে অ্যালাউ না, তার জন্য বি আর সি কে আমি ক্রস করে দিলাম। আগে যেহেতু নিয়ে গেছি সেখানে ক্লোজ হয়নি বলে সেগুলো নিয়ে গেছি, বাট এখানে বিসিতে দেখলাম যে ক্লোজ হয়ে আছে, তাই এটাকে অ্যাভয়েড করবো। এবার নেক্সট স্টেপ 3, এবার স্টেপ 4। টোটাল 6টা স্টেপ হবে। স্টেপ 4 এ কি আছে? নেক্সট মিনিমাম আছে বিই। বি যদি নিয়ে নিই তাহলে স্টেপ 4 এ ইনসার্ট বিই। তাহলে এ বি এ ডি কানেক্টেড আছে 5, ডি এফ আছে 6, সিই আছে 5, আর আছে বিই। ইনসার্ট বি আর ই কানেক্ট করছি, তাহলে বি আর ই এর মধ্যে কানেকশন করছি। এটা কত দেওয়া আছে? বি আর ই এর মধ্যে কস দেওয়া আছে 7, বি আর ই 7। তাহলে ইনসার্ট 4 পেয়ে গেলাম আমরা। ইনসার্ট স্টেপ 4। এবার স্টেপ 5 এ আমরা আসছি। স্টেপ 5 এ কি আছে? নেক্সট মিনিমাম আছে এবি। যদি এবি নিয়ে নিই তাহলে নেক্সট ইনসার্ট হয়ে যাচ্ছে ইনসার্ট এবি। মিনিমাম নিতে থাকবো, যদি মিনিমাম নেওয়ার সময় যদি ক্লোজ হয়ে যায় তাটাকে নেবো না, যদি এখানে ক্লোজ হচ্ছে না তো নিতে থাকছি। ইনসার্ট এবি নিচ্ছি, এবি যদি নিই তাহলে এ ডি 5 ডি এফ 6 এবির মধ্যে 7 আছে 7, আর বি এ ই আর ই সি এটা যেরকম আছে এটা 5। তাহলে স্টেপ 5 শেষ। এবার স্টেপ 6 আছে। স্টেপ 6 এ কি বলছে? ইনসার্ট বি সি নেব। বি আর সি কে যদি নিয়ে নিই তাহলে ক্লোজ হয়ে যাবে। দেখবো যে বি আর সি কে নিলে এই যেটা যদি নিয়ে নিতাম তাহলে বি আর সি এর মধ্যে ক্লোজ হয়ে যেত, কিন্তু ক্লোজ পাথ প্যানিং ট্রিতে অ্যালাউ না, তার জন্য বি আর সি কে আমি ক্রস করে দিলাম। আগে যেহেতু নিয়ে গেছি সেখানে ক্লোজ হয়নি বলে সেগুলো নিয়ে গেছি, বাট এখানে বিসিতে দেখলাম যে ক্লোজ হয়ে আছে, তাই এটাকে অ্যাভয়েড করবো। এবার নেক্সট ইনসার্টে যদি আমরা ইএফ কে নিয়ে নিই তাহলে ইএফটা নিলে ক্লোজ হয়ে যাবে, তাহলে ইএফটাও আমি নিতে পারছি না। স্টেপ 6 এ দেখি কাকে নেওয়া যেতে পারে। একটা স্টেপ বাকি আছে, তো ইএফ নিতে পারছি না। যদি বিডি নিয়ে নিই, নেক্সট স্টেপে যদি বিডি নিয়ে নিই তাহলে বিডি নিলেও ক্লোজ হয়ে যাচ্ছে, কারণ যদি বিডি ক্লোজ হয়ে যাবে তাহলে বিডিটাও নিতে পারছি না। যখনই দেখবো যে কোনো এজ ক্লোজ তৈরি করে দিচ্ছে, গ্রাফটাকে ট্রিটাকে ক্লোজ করে দিচ্ছে কোনো এজ, সেই এজটাকে আমি নিতে পারবো না। তো যেরকম দেখতে পাচ্ছি বিডিকে নেওয়া যাচ্ছে না, বিডি নিলে এটা ক্লোজ হয়ে যাচ্ছে, এ বিডি এর মধ্যে ক্লোজ হয়ে যাচ্ছে। ক্লোজ মিন এটা একটা ক্লোজ পাথ হয়ে যাচ্ছে, তো বিডি নেওয়া যাচ্ছে না। ইজি যদি নিয়ে নিই আমরা তাহলে ইজি এর মধ্যে কোনো রকমের ক্লোজ পাথ হচ্ছে না, তাহলে ইনসার্ট ই আর জি যদি নিয়ে নিই তাহলে এ ডি ছিল যেরকম পেজ ছিল, এ আর ডি এর মধ্যে 5, ডি আর এফ 6, এ বি 7, বি ই 7, সি ই 5, ই জি and G, that is 9 ই আর জি। বাকিগুলো নেওয়ার দরকার নেই, কারণ সমস্ত নোডগুলো কানেক্টেড হয়ে গেছে, সমস্ত ভার্টিসেস কানেক্টেড হয়েছে, তো এটাই হচ্ছে স্প্যানিং ট্রি। এই অ্যান্সারটা ফাইনালি লিখে নেবো। অ্যান্সারটা কি পেলাম? সো ফাইনালি স্প্যানিং ট্রিজ, যেটা স্প্যানিং ট্রি পাচ্ছি সেই স্প্যানিং ট্রিটা এখান থেকে এ বি এ ডি এফ 6, এ বি 7, বি ই 7, সি 5 আর ই জি 9। এটা স্প্যানিং ট্রি। টোটাল কস্ট কত পাচ্ছি? টোটাল কস্ট আমি যোগ করবো, যেটা যে অর্ডারে পেয়েছি, প্রথমে 5 পেয়েছি, তারপরেও নেক্সট 5 চুজ করেছি, নেক্সট 6 5 5, এবার 6 চুজ করেছি, 5 5 6, নেক্সট 7, নেক্সট চুজ করেছি 7, and next 7 7, ফাইনালি 9। টোটাল কস্ট ক্যালকুলেট করছি 10 16 16, 23, 30 39। So total cost of the spanning tree is 39. So this is the Kruskal algorithm to find the minimum cost spanning tree of the graph. Thank you very much for watching this video. Share all the students who need the knowledge of this Kruskal algorithm.
Thank you very much for watching this video. Thank you.